মানত করার 2 ঘন্টার মধ্যেই মনস্কামনা পূর্ণ। শুনেছো কখনো? হ্যাঁ, এই সেই জাগ্রত মনসা মন্দির কাকুরগাছি, যেখানে মানুষ মানত করছে আর 2 ঘন্টা 3 ঘন্টায় একদিনের মধ্যেই মনস্কামনা পূরণ হয়ে যাচ্ছে, তাও আবার ফোন দেখে মানত করছে। আজকে চলে গেছিলাম সেই মায়ের মন্দিরে। চলো তাহলে ব্লগটা পুরোপুরি দেখা যাক। আমরা সবাই এই দিন ভোরবেলা 3টের সময় ঘুম থেকে উঠে 4:30-এর মধ্যে স্নান করে রেডি হয়ে স্টেশনে চলে আসি। হ্যালো গাইস। এবং 4:30-এর শিয়ালদা লোকাল সেকেন্ড ট্রেনে উঠে পড়ি। এরপর ঠাকুরনগরে ট্রেন ঢুকতেই প্ল্যাটফর্মের ভিড়টা একবার দেখো। এই ভিড়টা হচ্ছে ফুল বিক্রেতাদের। এরা প্রত্যেক দিন ফার্স্ট ট্রেন, সেকেন্ড ট্রেন, থার্ড ট্রেন ধরে কলকাতায় যায় ফুল বিক্রি করতে। যেহেতু এটা বনগাঁ থেকে সেকেন্ড ট্রেন ছিল, সেই জন্য ফুল বিক্রেতাদের ভিড় এই ট্রেনে একটু বেশি ছিল। তাই আমরা ঘুমাতে পারি না, হালকা ঘুমিয়ে আমরা নেমে যাই বিধাননগর স্টেশনে। বিধাননগর স্টেশনে নেমে আমরা প্ল্যাটফর্ম থেকে নেমে আমরা সোজা চলে যাই অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে 150 টাকা ভাড়া ঠিক হয়। বিধাননগর স্টেশন থেকে আমাদের পুরো একদম মনসা মন্দিরের সামনে গিয়ে অটো নামিয়ে দিয়ে আসবে। অটো থেকে নেমেই আমরা প্রথমে নিয়ে নিই মায়ের জন্য ডালা। ডালায় ছিল জবার মালা, দুধ, কলা, আলতা, সিঁদুর ও বাতাসা মিষ্টি। ধূপকাঠি মোমবাতি ছিল না, কারণ মন্দিরের ভেতরে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে দেয় না। মন্দিরের সামনে গিয়ে দেখি বেশ বড় একটা লাইন পড়ে গেছে, তাই বেশি দেরি না করে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়ি। হ্যালো গাইস, মায়ের কাছে মন্দিরের ভিতরে ক্যামেরা একদমই অ্যালাউ করে না, তাও আমি লুকিয়ে চুরিয়ে যতটা পারি আমি ক্যামেরা করার চেষ্টা করেছি, মায়ের মুখটা দেখানোর চেষ্টা করেছি। মা, ভক্তদেরকে আশীর্বাদ দাও। মা এসো, মা, মা এসো, 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 মা, মা, এসো, মা, মা এসো, মা, এসো, 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 মা, জয় মা, জয় মা, এসো মা, মা এসো, মা এসো, মা তুমি মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, এসো মা, এসো মা, এসো, এসো, এসো। আমরা পুজো দিয়ে বেরিয়ে এসে দেখি যে লাইন গেট পর্যন্ত ছিল সেই লাইন মায়ের মন্দির ছেড়ে আরো দূর রাস্তা পর্যন্ত চলে গেছে। বহু মানুষ মানত করেছে, বহু মানুষ ফল পেয়েছে, তাই মায়ের একবার দর্শন করার জন্য এই মন্দিরে এসেছে। মায়ের কাছে মানত করে যাদের মনস্কামনা পূরণ হয়েছে তারা এই পুকুর থেকেই স্নান করে দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দির পর্যন্ত গেছে মাকে পুজো দিতে। আর এই পুকুরে দেখছিলাম অনেকে অনেক রকম খাবার নিয়ে এসে মাছকে খেতে দিচ্ছে, তাই আমিও একটা দোকান থেকে পাউরুটি কিনে নিয়ে এসে মাছকে খেতে দিলাম। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে আশেপাশে কয়েকটা হনুমান মন্দির, শিব মন্দির, কালী মন্দির রয়েছে, সেগুলো আমরা দর্শন করলাম এবং সেখান থেকে মেট্রো করে আমরা বাড়ি ফিরে আসলাম। এই ছিল আমার আজকের ব্লগ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও তোমরা কখনো এই মায়ের কাছে গেছো কিনা আর তোমাদের অভিজ্ঞতা। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।